তো বন্ধুরা চলে আসলাম এক পাতিলের সংসার নাটকটির ৩৬তম বাংলা নতুন আপডেট নিয়ে। এদিকে কামালের শ্বশুর শাশুড়ি আসছে কামালদের বাড়িতে, তার বউয়ের মোবাইল চুরি হয়ে গেছে, সেজন্য একটি মোবাইল কিনে নিয়ে আসলো। এটি দেখে কামালের স্ত্রী তার বাবা মাকে বললো, তোমরা আসছে কোনো কামালেদের বাড়ি, যখন কামালকে তোমরা অপমান করছো সে কথাটি মনে নাই, আমার মোবাইল দরকার নাই, তোমরা চলে যাও, নইলে আমি কিন্তু তোমাদেরকে হাত ধরে বের করে দিতে বাধ্য হবো। তখনই কামাল এই কথাটি দেখে, তুমি কি বলো, কি বলছো এসব, তারা তো তোমার বাবা মাকে এরকম কি অপমান করে কথা বলে? এই কথা বলে কামাল তার স্ত্রীকে থাপ্পড় মারলো। তখনই কামালের বউ রাগ হয়ে তখন কামালকে বলল, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি তোমার স্ত্রী না। তখন কামাল রাগ হয়ে চলে গেল গ্রামের খারাপ ঘর নামে পরিচিত একটি শ্যালো ঘর আছে, সেখানেই চলে গেল কামাল। এদিকে নাহার চলে আসলো জাহিদের কাছে, তখন বলল, তুমি কই ছিলা জাহিদ, তোমাকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। তখন বললো, কেন, আপনি আমার চোখের সামনে আসছেন কেন? তখন একথা বললে জাহিদকে চর মারতে চায় নাহার। তখনই জাহিদ উঠে বলে, আপনাকে কিন্তু খারাপ ঘরে নিয়ে যাবো, ওই শ্যালো ঘরে। এদিকে কামালের পালিত মা থাপ্পড় মারলো জামালের বউকে, যখন কামালের নামে অপবাদ দিল। তো এই কথাটি কামালের বউ তার শাশুড়ির কাছে বলল। এদিকে কামাল মন খারাপ হয়ে দাঁড়িয়ে আছে। তখন নাহার এসে বলল, মেজো ভাই তোমার কি হয়েছে, তোমার মন খারাপ কেন? তখন চলো আমরা দুই ভাই বোন মিলে গ্রামটা ঘুরে দেখি এবং আমাদের জমিগুলো দেখে আসি, তোমার মন ভালো হয়ে যাবে। তখন কামাল বলল, ঠিক বলছিস, চল। কামাল এসে জামালকে বলল, বড় ভাই বড় ভাবির তুমি বিচার করবে না, আমি করব, বড় ভাবি আমার নামে চরিত্রহীন ডাক দিয়েছে। তখন বললো, চুপ থাক, আমি দেখবো বিষয়টা, আমি বাসায় যাচ্ছি। গ্রামে ঘুরতে গিয়ে বুন্দির সাথে মুনিয়ার সাথে দেখা হয়। তখনই বুন্দি আর মুনিয়া মারামারি লাগে প্রেম কাহিনী নিয়ে। তখনই বুন্দি তার মাকে এসে বলল, কামালের বাবা কামালের মাকে বলল, তুমি যে জামালের বউর গায়ে হাত তুলছো। তখনই বাবা শুনলে দেখো কি হয়। তখনই কামালের মা বলল, তুমি ভয় পাইও না, ভয় পেতে পেতে আমি শক্ত হয়ে গেছি, এজন্য এখন আর কোনো ভয় পাই না, ভয় কি জয় করে নিতে হয়। তো বন্ধুরা, জাহিদের সাথে নাহারের সম্পর্কটা টিকবে নাকি বিয়ে হবে না ভেঙে যাবে, আপনারা কমেন্টস করে জানাবেন। অন্যদিকে কামালের বউ হতাশ হাবিবকে ফোন করে গ্রামের পরিত্যক্ত শ্যালো ঘরের সম্পর্কে সবকিছু জানলো, খোঁজ নিল, সত্যিকারের ভালো না খারাপ। তো বন্ধুরা, সামনের পর্বে আরো দেখবেন এবার যে কূটনীতি করে মাহালার খবর আছে, মাহালার কাজ হারাবে এই খানবাড়ি থেকে। তো বন্ধুরা, এখানেই ৩৬তম পর্বের আপডেটটি শেষ করে দিলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, আর অন্যকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করে দেবেন, চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে রাখবেন।